নিউ দীঘার বুকে মাত্র 600 টাকায় আজ এই রকম একটা লাক্সারি হোটেলের সন্ধান এনেছি। তো এই হচ্ছে আমার হোটেল, হোটেল তাজ ইন্টারন্যাশনাল। এবং দেখো বাইরে থেকে দেখতে কত বড় সড়ো এবং কত ভালো। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা দিনের বেলার জন্য। রাত্রিবেলা কিন্তু সিকিউর একদম হোটেলের ভেতরে পার্কিং করা যাবে, তোমরা বাইক নিয়ে আসছো বা কার নিয়ে আসছো। এবং এই হোটেলে বাইক বলো, কার বলো, যারা ইভেন বাস নিয়ে পর্যন্ত আসছো বা কর্পোরেট কোনো মিটিং করতে আসছো, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এবং খুব সস্তার মধ্যে। সামনে ওই মোড়টায় গেলেই তোমরা পেয়ে যাবে নিউ দীঘা যাওয়ার রাস্তা। তো চলো ভেতরে যাই এবং দেখাচ্ছি। আমি 3rd ফ্লোরে রুম নিয়েছি। তো চলো আমার রুমটার একবার ট্যুর দিয়ে দিই। তো প্রথমে দেখো এরকম পেয়ে যাবে লবি এরিয়া এবং দুধারে এদের হোটেল রুম এবং প্রচুর রুম আমি দেখতে পাচ্ছি। সামনে তো রয়েছে লিফট। তো আমার রুমটা হচ্ছে 435। তো দেখো, হাই মাই, বসে আছো? তো দেখো বেশ লাক্সারি রুম, ঠিক আছে? মানে বাইরে থেকে তোমরা দেখে না বুঝতে পারলেও রুমের ভেতরটা বুঝতে পারছো। ফল সিলিং এর কাজ করা থেকে নিয়ে এখানে টিভি রয়েছে, সোফা রয়েছে, হাতে দেখো একটা বেশ ভালো সাইজের বেড রয়েছে। দুজন তো আরামসে হবে, সঙ্গে 3 জনও হয়ে যাবে। এখানে একটা জানলা পেয়ে যাচ্ছ, এসি তো রয়েছেই। আর এখানে দেখো মিরর রয়েছে, আর সাথে এখানে আমরা জিনিসপত্র রেখেছি, রাখার জিনিস এবং কম্বল। আর বাথরুমটা চলো একবার দেখিয়ে দিই। বাথরুমটা যদি তোমরা দেখো, বাথরুমটাও কিন্তু ভালো নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেসিয়াস আছে। তো ওভারঅল আমি বলবো মাহি, যা বাজেট আমরা পে করেছি সেই তুলনায় কিন্তু বেস্ট ডিল পেয়েছি। একদম একদম। তো আমি এবার লাঞ্চ করতে যাচ্ছি, আর তার আগে ভাবলাম বলি, আমি লক্ষ্য করলাম যে এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। সো আমি বেকার আমার মোবাইলের নেট ইউজ করছিলাম, নিচে গিয়ে পাসওয়ার্ডটা নেবো। তো প্রত্যেকটা ফ্লোরেই মনে হয় রয়েছে। তো চলো লাঞ্চে কি মেনু আছে দেখাচ্ছি ওখানে গিয়ে। তো লিফট যখন আছে ভাবলাম কেন না লিফটেই যাই, হাঁটবো কেন। তো এটা বলে রাখি যে দেখতেই পাচ্ছ আমাদের হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে এবং লিফটটা দেখো বেশ সুন্দর। হ্যাঁ, উপরটা দেখো, ওয়াও, লাক্সারি লিফট। চলো দাও। তো আমাদের লাঞ্চ চলে এসছে এবং কি কি মেনু আছে একবার দেখাই। প্রথমেই যেটা দেখাতেই হবে সেটা হচ্ছে স্যালাডটা। দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে। তো দীঘায় তো আমি বলবো যে প্রথমবারই এরকম ডেকোরেশন পেলাম। তার সঙ্গে দেখো বালতি করে ডাল দিয়েছে, বেশ গাঢ়। ওয়াও, চিকেনটা তো দেখে দারুণ লাগছে একদম, সেই টেম্পটিং লাগছে। হ্যাঁ। এখানে মাছের ঝাল আছে দুটো, একটা মাহির একটা আমার। এখানে মেবি লাউয়ের তরকারি আছে মাছের মাথা ফাতা দিয়ে। এখানে সরু চালের ভাত রয়েছে। তো দারুণ খাবার। আমরা কিন্তু এদের নিজস্ব যে রেস্টুরেন্ট সেখান থেকেই দুপুরের লাঞ্চ করছি। তো রেটটা একটু পরে বলছি, আগে টেস্টটা দেখি কেমন। তো স্টার্ট করছি, বহুত জোর খিদে পেয়েছে। প্রথমে রাইস নিয়ে নিই, তো ডাল নিয়ে নিচ্ছি, তার সঙ্গে আলু ভাজা, পাঁপড় ভাজা আর এই তরকারিটা। তো প্রথমে একটু টেস্ট করি তোমাদের জন্য, এটাই তরকারিটাই ফার্স্টে টেস্ট করি। একটা কুমড়োর তরকারি আছে, বেশ ছোলা টোলা দিয়ে করেছে। দারুণ। তো দেখো এইরকম আমাদের কাতলা মাছ রয়েছে, বেশ বড় সাইজের, দেখো প্রমাণ সাইজের। তার সঙ্গে এরকম কালিয়া। তো এইটা দিয়ে তো একটু খেতেই হবে। মানে মাছ আমাদের চাই আর কি, যেখানেই যাই, ঘুরতে যাই, বাড়িতে থাকি, একটু মাছ না খেলে হয় না। আর এখানে তো এসেছি সমুদ্র সাইডে, তো এখানে তো মাছ খেতেই হবে। খুব সুন্দর খেতে করেছে কালিয়াটা। তো একবার চিকেনটা একবার ট্রাই করা হোক নাকি? চিকেনটা খাবো বলছো? হ্যাঁ, নাও। চিকেনটা তো ধরো, চিকেনটা তো খুব টেম্পটিং লাগছে। ট্রাই করো। বাপরে, অনেকগুলো পিস আছে মাই। আর পিসগুলো দেখো কত বড় বড় না? হ্যাঁ, ইভেন দেখো হাড়ের পিস দিয়েছে, যেটা আমার সব জায়গায় প্রবলেম থাকে, চিংড়ে পিস দিয়ে দেয়, তো খেতে খুব বাজে লাগে। বাহ, আজকে তো দারুণ জমবে লাঞ্চ। আর এটা তো একদম পুরো কারি কারি টাইপের করেছে, কষা কষা, চিকেন কষা। কীভাবে খেতে হবে দেখো, একটু ভাতে মাখবে,
মুখে দেবে, ও আর সঙ্গে থাকবে একটা শসা, পারফেক্ট। তো বুঝতেই পারছো একদম আমি পুরো ফুল, কিন্তু বাঙালিদের যেমন জানো খাওয়ার লাস্টে একটু চাটনি আর একটু এইরকম কি সুন্দর ডেকোরেশন, এরকম একটু পাঁপড় না হলে কিন্তু খাবারটা কমপ্লিট হয় না। দেখি চাটনিটা কেমন। পাঁপড় দিয়ে টমেটোর চাটনি খাওয়া আলাদাই একটা। ইন্টোতে বলেছিলাম মনে আছে যে তোমরা যদি বড় গ্রুপ বাস নিয়ে আসো এবং কম পয়সায় থেকে ভাবো নিজেরাই রান্না বান্না করে খাবে, তো এই হোটেলে যে ব্যবস্থাটা আছে চলো একবার দেখাই। তো এইটা হচ্ছে কিচেন এরিয়া। দেখো এই জায়গাটা পুরোটা তোমরা ব্যবহার করতে পারবে, এখানে ফ্যান রয়েছে এবং বেশ বড় সড়ো এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে দেখো এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে কিচেনের মধ্যেই। এবং এই দিকটা যদি আসো তাহলে এইখানে দেখতে পাবে, প্রথমেই দেখো এখানে বেসিন রয়েছে হাত ফাত ধোয়ার জন্য, এখানে বাসন টাসন ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এবং এই পুরো জায়গাটাতে কিন্তু তোমরা এরকম চেয়ার টেবিল এদের হোটেল থেকেই নিয়ে তোমরা এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারবে। তো এটা কিন্তু দারুণ একটা সুবিধা রয়েছে। তো আমরা রুম থেকে বেরিয়েছি সন্ধ্যাবেলা মার্কেট যাব বলে, এবং জায়গাটা জাস্ট দারুণভাবে সাজিয়েছে, একবার দেখাই। তো দেখো ফ্লোরটা পুরো এখানে ফল সিলিং দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। তো কিছু রুমও দেখিয়ে দিই আমি ক্যাটাগরি, যেমন চলো এই ফ্লোরেই তোমাদের দেখিয়ে দিই, প্রত্যেকটা ফ্লোরেই সেম টাইপ অফ রুম পাবে। তো এই ফ্লোরের একটা রুম দেখাই ফার্স্টে। তো এই রুমটা দেখো 431 রুমটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। ওয়াও, দেখো কত সুন্দর সাজিয়েছে। ওয়াও, বেডটা দেখো, চাদরটা পর্যন্ত কত সুন্দর সাজানো হয়েছে। এবং এখানে দেখো এসি পাবে একদম ভালো, এবং দেয়ালের ডেকোরেশনটা দেখো খুব সুন্দর লাগছে। এবং তার সঙ্গে তো টিভি থেকে নিয়ে এখানে টি টেবিল, এখানে সোফা, যেহেতু ডিলাক্স ক্যাটাগরি রুমটা সাইজ বেশ সুন্দর। এবং তার সঙ্গে চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো বাথরুমটাও দেখো গিজার থেকে নিয়ে এভরিথিং বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। আরেকটা আনন্দ, এখানে একটা মিনি বারও আছে। ও, এইখানে একটা মিনি বার আছে। তো এই ফ্লোরে আরেকটা ডিলাক্স ক্যাটাগরি রুম দেখাচ্ছি 439। দেখো ঢুকতে এখানে টিভি পাবে এবং এখানে দেখো জিনিসপত্র রাখার জায়গা, এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছ, এসি তো রয়েছেই, প্লাস দেখো ডিলাক্স ক্যাটাগরি রুমে মিনি বার পাচ্ছ। এটা কিন্তু ভালো, বলো মাহি? এই বাজেটে কিন্তু মিনি বার তোমরা পাবে না যেটা এখানে পাচ্ছ। এখানে একটা সোফা তো রয়েছেই, প্লাস দেখো এখানে বেডটা কত সুন্দর ডেকোরেট করা রয়েছে। হ্যাঁ, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, এবং এখানে একটা মিরর রয়েছে। তো এইখানে দেখো এদিকে তো ব্যালকনি, রাত্রিবেলা হয়তো খুব একটা ভিউ আমি দেখাতে পারবো না। এই দেখো বেশ সুন্দর একটা ব্যালকনি পাচ্ছ, এখানে বেশ চেয়ার নিয়ে বসেও একটা ভালো টাইম কাটবে। এবং তার সঙ্গে একবার বাথরুমটা দেখিয়ে দিই। তো দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম এবং গিজার রয়েছে প্রত্যেকটা রুমে। এই রুমটা কেমন লাগলো? এই রুমটা আমার সুন্দর লেগেছে, বেশ ছিমছাম একই টাইপের রুম। তোমরা এরকম একটু ডেকোরেশন গুলো ডিফাইন পাবে, যেটা তোমাদের পছন্দ হচ্ছে। আমি রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা 439। তোমরা রুম নাম্বার বলবে বুকিং এর সময়, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। সেটাই। তো এই ফ্লোরেরই একটা ডাবল বেডেড, মানে 4 to 6 পার্সন থাকতে পারবে, এই রুম দেখাই 438 নাম্বার। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি। দেখো এখানে টিভি থেকে নিয়ে এভরিথিং তো সেম পাচ্ছই, সোফা রয়েছে, তার সঙ্গে দেখো দুটো ম্যাসিভ সাইজের বেড পেয়ে যাচ্ছ। এই বেডটাকে কখনোই দুজনে আমি বলবো না, কারণ এখানে 3টে অ্যাডাল্ট কিন্তু ভালোভাবে শুতে পারবে, সেটা তোমরা বুঝতেই পারছো দুটো বালিশ প্লাস জায়গা দেখে। এখানেও সেম সাইজের একটা বেড রয়েছে। এখানে কিন্তু বেডগুলো বেশ বড় সরো আমি দেখছি। বেড বড় এবং এই রুমটাও বড়, কারণ দেখো এখানে বেশ মাহি তো বসে আছে, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে। দুটো এত বড় বড় বেড রেখেও দেখো কতখানি জায়গা রয়েছে। এবং এখানে দেখো দেয়ালের কাজ কত সুন্দর, ফল সিলিং এর কাজটা খুব সুন্দর। তা তোমরা যদি এরকম আসছো 4 জন বা 6 জন, একটাই রুম চাইছো, বাজেট একদম অল্প পয়সা, টাইট বাজেটের মধ্যে, তাহলে কিন্তু এই রুমটা কনসিডার করবে। এখানে দেখো এসির ব্যবস্থাও রয়েছে, বাথরুম রয়েছে, এবং দেখো বাথরুমটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো বলো এটা কি বলবে, ভালো ডিল বলবে তো যদি গ্রুপে আসছে তো? দারুণ ডিল আমি বলবো। এবং দেখো ডেকোরেশন দেখো, এই যে তোমাকে হাঁসের সামনে বসলাম, দুটোই হাঁস করা রয়েছে, কি কিউট দেখতে না? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের হোটেল। তা আমরা যাচ্ছি এখন মার্কেটে। তো দেখো তোমরা হোটেলের সামনে থেকেই এই রকম টোটো বা অটো পেয়ে যাবে মার্কেট যাওয়ার জন্য। তা আমরা একটা পেয়েছি, তো চলো চলুন।
আমি আছি এখন নিউ দীঘা মার্কেটে, এদিকে দেখো নিউ দীঘার হোটেলগুলো। বাট আমি ভাবছি আমি দীঘায় এসছি না বকখালিতে এসছি। একবার এই জায়গাটা দেখো, হ্যাঁ কত ফাঁকা। দীঘাতে এরকম ফাঁকা বলে আমি প্রথমবার দেখলাম। মাহি কি করছো? এই তো বসে পাপড়ি চাট খাচ্ছি। নিউ দীঘাতে বসার জায়গা পেয়েছো? হ্যাঁ দেখো কত ফাঁকা জায়গা। বাও। আর দেখো এই স্পেস গুলো নতুন করেছে এখানে। আর সামনেটা একবার দেখাও। সমুদ্রের সামনেও তোমরা বসতে পারবে বলো। পুরো ফাঁকা দীঘা, তাই না? আর তোমরা যারা ভাবছো এটা কোথায়, দেখো দেখো নিউ দীঘা একদম পুরো দেখতে পাচ্ছ হোটেলগুলো। বাহ। এই দিকে ঢুকে হচ্ছে আমাদের হোটেল সামনেই, আর ঠিক অপোজিটেই দেখো এই রাস্তা, তার পাশ দিয়ে চলে যাচ্ছে নিউ দীঘা বিচ। সোজা গেলেই নিউ দীঘা বিচ। এই দেখো হোটেল প্রাইড রয়েছে, এবং বুঝতে পারছো লোকেশনটা একদম বিচের কাছেই, কিন্তু এইটুকু জাস্ট তোমাদের হেঁটে আসতে হবে। তো আমাদের মাঝখানে ওনারকে পেয়ে গেছি। নমস্কার। তো আপনার হোটেল তো আমাদের খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া থেকে নিয়ে এভরিথিং একদম দারুণ ছিল। তো এবার আমার দর্শকরা খুব জানতে চায় যে এটা নিউ দীঘার এক্সাক্ট লোকেশনটা কি আছে? এটা নিউ দীঘার এক্সাক্ট লোকেশন বলতে জাহাজবাড়ির আগের স্টপেজ নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড়ে নামতে হবে। যে কোনো দীঘা বর্ডারগামী বাসকে যদি বলা হয় যে নার্সিংহোম মোড়ে স্টপেজ নেব, নার্সিংহোম মোড়ে ওরা নামিয়ে দেবে। নার্সিংহোম মোড় থেকে হাঁটা পথে মাত্র 1 থেকে 1.5 মিনিটের রাস্তা এটা। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে আপনার হোটেলটা তো খুবই সুন্দর লাক্সারিয়াস, তাও আপনি রেট মাত্র 600 টাকা থেকে স্টার্ট করেছেন দেখছি। কিন্তু আপনার তো বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, তো ক্যাটাগরি ওয়াইজ যদি একটু সুপার ডিলাক্স এগুলো প্রাইস গুলো যদি একটু দর্শক। হ্যাঁ আমি বলি, আমরা এখানে তিনটা ভাগে রুমটাকে ভাগ করে রেখেছি। সুপার ডিলাক্স বলতে যেটা 4 বেড বোঝাচ্ছে। 4 বেড মানে একটা রুমে 2টো খাট, সেগুলোতে একটা রুমে 3জন 6জন পর্যন্ত শেয়ার করতে পারবে, 6জন শেয়ারিং রুম হয়ে যায়। ওগুলো মোটামুটি অফ সিজনে 2200 থেকে শুরু থাকে। ঠিক আছে। ডিলাক্স রুম যেটা সিঙ্গেল বেডের উপরে যেগুলো দেখালেন 320 নাম্বার রুম, বা যেগুলো দেখেছেন 324, সেই রুমগুলো মোটামুটি আপনি ধরে নিন ওই 1200-1400 টাকা। বাহ, খুবই তো মানে অ্যাফোর্ডেবল। একদম 1400 টাকার মধ্যেই রাখি। ঠিক আছে। আর নিচে যে ড্রাইভার রুমগুলো দেখলেন এগুলো 500 থেকে 600 টাকা। আর যদি গ্রুপে আসে, অনেকেই আসে না বাস গ্রুপ, হ্যাঁ দেখলাম আপনাদের ব্যবস্থা রয়েছে, কিচেন রয়েছে, কিচেন রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। ঠিক আছে। সমস্ত কিছু আমাদের এখানে করে থাকি, অসুবিধা কিছু নেই। কর্পোরেট মানে কনফারেন্স হলও আছে, কর্পোরেট প্রোগ্রামও আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমি 500-600 টাকা থেকে শুরু করি। এরপরে হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা দিয়ে দেবেন। অবভিয়াসলি এখানে কন্ট্যাক্ট নাম্বার হয়তো যাচ্ছে স্ক্রিনের মধ্যে, একদম ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, ফোন করবে, আমরা ডাইরেক্ট গেস্টের সাথে কথা বলে নেব। বাহ, সেটাই বেটার হবে। একদম ওনার সঙ্গে কথা বলে নেবে, কি রেট তখন ডিসকাস হয়, কথা বলে নেবে। আর কিছু জিনিস জানার, আপনাদের হোটেলে কি সিঙ্গেল পারসন অ্যালাউ করেন? না, অ্যাকচুয়ালি সিঙ্গেল পারসনটা মানে প্রশাসনিকভাবে দীঘাতে এলাও নেই, এই জন্য আমরা এলাও করতে পারি না স্যার। আর পেট ফ্রেন্ডলি? হ্যাঁ পেট ফ্রেন্ডলি আমাদের সার্টিফিকেট রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে পেট থাকলে পেটের যে বাড়িতে যে বেড ইউজ করা হয় সে বেডটা আনলে আমাদের কাছে বেটার হয়, এটা আমরা বলে দিয়ে থাকি। কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল আমাদের এটা, এবং সার্টিফাইড। আর কাপলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, লিগ্যাল ডকুমেন্টস থাকলে আমরা রুম প্রোভাইড করে থাকি। এবার এটা তো শুধু রুমের প্রাইস হলো, এবার অনেকেই চায় যে আমি আর আলাদা করে আর খাওয়া দাওয়ার ঝামেলা রাখবো না, একটা যদি পার হেড প্যাকেজ হয়ে যায় যেখানে খাওয়া প্লাস থাকা দুটোই হয়, সেরকম কিছু ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আমরা বলি, আমরা নন এসিতে পার হেড 800 টাকা করে প্যাকেজ দিয়ে থাকি, আর এসি হলে সেটা হচ্ছে 1100 টাকা। আচ্ছা বলো, এবারে এটা সিজন অনুযায়ী হয়। ঠিক আছে। অনেক টাইম আমরা সব রুম অ্যাভেলেবেল করতে পারি না, এরকম প্যাকেজের ব্যাপারে মানে আমাদের কি হয়, এত ভালো সার্ভিস দিয়ে থাকি আমরা, তাতে করে আগের থেকে বুকিং হয়ে যায় গেস্ট। এটা যদি হয় প্যাকেজের ব্যাপারটা, যদি আগের থেকে ফোন করে অবশ্যই হয়ে যাবে। এবারে এটা কি হয়, অনেক পিক ডেট থাকে, যেমন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই যে ডেটগুলো, এই ডেটগুলোর মধ্যে তখন আমরা প্যাকেজটা দিয়ে থাকি না। এমনি অন্য ডেটে সব দিনই আমাদের প্যাকেজ অ্যাভেলেবেল হয়ে থাকে, তাতে 4 টাইমস ফুড। একদম আর আপনাদের চ্যানেলের নাম করে যদি ফোন করে, সেই ক্ষেত্রে তো আমরা এক্সট্রা সার্ভিস দেবই, বা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিসও দেবো, এবং ডিসকাউন্টও কিছু করে দেবো। এটা আমার তরফ থেকে গ্যারান্টি। তাহলে কিন্তু যখন ফোন করবে তখন কিন্তু অবশ্যই মেনশন করো যে আমাদের ভিডিও দেখে এসছো, তাহলে কিন্তু একটা অফার পাওয়াই যাবে। একদম শিওর। তো ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে। আশা করি আমার দর্শকরাও যারা আসবে এখান থেকে খুব হ্যাপি হয়ে যাবে দীঘা থেকে। থ্যাংক ইউ। তো রাত্রিবেলা যেমন বলেছিলাম গাড়ি ভেতরে ঢুকে যায়, তো আমিও আমার লাডোকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
যদিও দেখো বাইরে রাখলে কোনো প্রবলেম নেই, কারণ এখানে সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে এবং বাইরে পার্ক করাও রয়েছে, একজনরা গাড়ি নিয়ে এসেছিলেন, এখানে জায়গাও রয়েছে। তাও আমি ওনার সঙ্গে কথা বলেছি যে ভেতরে রেখে দেবো, তা তো আর কোনো চাপই নেই, কারণ এই দেখো গেট এখানে লক হয়ে যায়। তো চলো ভেতরে ঢুকিয়ে দিই। ভালো ঠান্ডা আছে দীঘায়, হ্যাঁ এবার এখন একটু ঠান্ডা লাগছে রাত্রিবেলা। আর এই জায়গাটা বেশ ভালো স্পেশিয়াস আছে, ভালো স্পেশিয়াস, অনেক কটা গাড়ি রাখা যাবে এবং এখানে পার্ক হয়ে গেল এবং এটা লক হয়ে যাবে, তো কোনো ব্যাপারই না। চলে এসেছি ডিনার করতে, আমাদের ডিনার লেগে গেছে, মাহির তো খিদেও পেয়েছে, এবং দেখো একবার ডেকোরেশনটা দেখে নাও, বেশ সুন্দর। খাবে তো নাকি মাহি, খিদে পেয়েছে? হ্যাঁ হালকা পেয়েছে। তো রাত্রিবেলা দেখো আমরা ডিনার মোটামুটি সিম্পলের মধ্যেই রেখেছি, এবং এদের হোটেল থেকেই করছি, কারণ এদের টেস্ট অসাধারণ ছিল, বাজেট ফ্রেন্ডলি, এবং এখানে রেস্টুরেন্টে বসে খেতে পাচ্ছি, তো কেন না। তো এখানে দেখো মাহি নিয়েছে তো রুটি, আমার জন্য আছে রাইস, এখানে আছে একটা আলু পটলের সবজি বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, এখানে চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, এবং দেখো এখানে ডালটা সেম বাটি করে দিয়েছে। ট্রাই করি। চিকেনটা তো আমার একদম ফেভারিট ছিল, তো আমি চিকেনটা বললাম হ্যাঁ চিকেনই খাবো, চিকেনটা দারুণ বানিয়েছিল। তো আলু পটল ট্রাই করে দেখি। দারুণ হয়েছে। তো এদের আমি একটা জিনিস বলবো, এদের কোয়ান্টিটি এত ভালো, তোমরা যে এক বালতি যে চিকেন নেবে, অলরেডি দেখো মাহির 2-3 পিস খাওয়া হয়ে গেছে, তারপরে এত রয়েছে। তোমরা কিন্তু যদি খানেওয়ালা পার্টি হও ভালো, তবেই কিন্তু দুজন মিলে এটার একটা খেতে পারবে, একা তো কারোর পক্ষেই পসিবল নয়। আর নইলে কিন্তু 3-4জনও যদি একটা নাও না, ভালোভাবে তোমাদের হয়ে যাবে 2 পিস 3 পিস করে। তো একটু আইসক্রিম খাচ্ছি, এদের হোটেল থেকেই নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কসও আছে, আইসক্রিমও আছে অপশন, এক স্কুপই নিয়েছি, জাস্ট একটু মিষ্টি মুখ। হ্যাঁ ডিজার্ট। গুড মর্নিং, দীঘাতে আছি আর যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এবার কালকে রাতে ঘুম দারুণ হয়েছে, তবে দীঘাতে না একদম ঠান্ডা নেই, আমরাই এসি চালিয়েছিলাম, একবার ভোরের দিকে অফ করেছি। তো যারা ভাবছো ঠান্ডার জন্য দীঘা আসবো না, তারা আমি বলবো যে চলে আসো, কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ওয়েদারটা দারুণ পাবে। তো মাহি রেডি তো? চলো খেতে চলো। তো ব্রেকফাস্ট দেখো একদম আমরা কি নিয়েছি, এখানে আছে লুচি সবজি, এখানে ঘুগনি আছে মনে হচ্ছে, মটরের সবজি, দুধ চা থাকতেই হবে, আর সঙ্গে হচ্ছে ডিমের পোচ একটা, দেখো ডবল ডিমের পোচ, আর এখানে আছে হচ্ছে ব্রেড বাটার। তো এমন না যে এটা আমি খাবো ওটা মাহি খাবে, এটাই আমরা হাফ হাফ করে খাবো, দুজনেই দুটো ট্রাই হবে, তো দুটো ডিফারেন্ট নিলাম। তো চলো এটা কমপ্লিট করি। তো আমরা চেক আউট করে যাচ্ছি, আমাদের একদিনের স্টে দারুণ লাগলো, সত্যি দারুণ ছিল, দারুণ ছিল। আমরা বাইক একবার নিয়েছি, এবং খাওয়া দাওয়া থেকে নিয়ে রুম তো তোমাদের দেখিয়েছি, খাওয়া দাওয়া থেকে নিয়ে স্টাফ বিহেভিয়ার, ইভেন ওনার প্রেজেন্ট থাকে, তো সব দিক থেকে দারুণ এক্সপিরিয়েন্স। অবশ্যই তোমরা ফোন করো, আমাদেরও কথা বলো যে এখানে ভিডিও দেখে আসি, আশা করি এক্সট্রা ডিসকাউন্ট পাবে, অ্যান্ড দীঘা ট্যুরটা তোমাদের দারুণ হবে।